বাইরে যখন হয় মুষলধারে বৃষ্টি, মনটা কিন্তু করে শুধু খিচুড়ি আর খিচুড়ি। আমার মতো যারা খিচুড়ি প্রেমী তাদের কিন্তু মনটা এমনই করে বৃষ্টি দেখলে। তাই আজকে বানিয়ে ফেলেছি খিচুড়ি। এখানে আমি আমিষ খিচুড়ি বানিয়েছি। খিচুড়ি আমিষ হোক বা নিরামিষ হলেই হলো, তাই না? তাই চলুন আজকে দেখে নিই আমি কিভাবে খিচুড়ি বানাই। কম বেশি সবাই তো বানাতে পারি, কিন্তু আমি কেমন করে বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্নার রংমহলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই রান্নাটি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 200 গ্রাম, 4টে বড় সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কুচানো নারকেল, আর নিয়েছি মুগ এবং মসুর, দুটোই ডাল আমি ব্যবহার করব এখানে। আর নিয়েছি 2টো তেজপাতা। পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, টমেটোটাও মিডিয়াম সাইজের নিয়েছিলাম, আর 7-8 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। প্রথমে আমি ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে সুন্দর গন্ধ আসছে ততক্ষণ ডালটা আমি ভাজবো। এদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ আর নুন। ডাল আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া চাল এবং ডাল দিয়ে দিচ্ছি জলের মধ্যে, দিয়ে ছেড়ে দিচ্ছি যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। এদিকে আমি খিচুড়ির মধ্যে যে আলু ব্যবহার করব সেই আলুগুলো এবার আমি ভেজে নেব। তার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, ভালো করে লাল লাল করে ভেজে নেব। ততক্ষণ ভাজা হোক, খিচুড়ির যে মশলাটা দেবো আমি সেটা রেডি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আলুগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি, নিয়ে ওই একই তেলে নারকেল কুচিগুলোকেও ভেজে তুলে নেব। আমি কিন্তু আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করছি না। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলা। আর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণে মিষ্টি। গুঁড়ো মশলা সবই কিন্তু আমি 1 টেবিল স্পুন করে ব্যবহার করেছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এদিকে আমার চাল কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। এখন এই মুহূর্তে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু, যাতে চাল ডাল আর আলু আবারও ভালো করে একটু সেদ্ধ হয়ে যায়। এদিকে মশলাটা রেডি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি এখন কুচিয়ে রাখা নারকেল। ভাজা নারকেলগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি যাতে আরেকটু ঘন হয়ে যায়। ততক্ষণ আমি একটা গুঁড়ো মশলা ব্যবহার করছি, সেটা আমি রেডি করে নিচ্ছি। দিয়েছি এখানে গোটা জিরে, গোটা মৌরি, ধনে গুঁড়ো, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এটা ঠিক নামানোর আগে দিয়ে ঘি আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে নিচ্ছি এই সুন্দর খিচুড়িটি। আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে এই আমিষ খিচুড়ি। এখানে আমি বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ডিম, পটল ভাজা আর পাঁপড় দিয়ে পরিবেশন করেছি। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি, আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।